এত সহজেই বাসায় এত সুন্দর করে বিস্কিট তৈরি করা যায়, যা এই রেসিপিটি না দেখলে বুঝতেই পারবেন না। খুবই সহজভাবে বিস্কিট তৈরি করছি, যা বেকারির তুলনায় খেতে কিন্তু অনেক বেশি স্বাদ। তো বিস্কিট তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি চিনি ব্লেন্ড করে নিয়েছি 1/3 কাপ, আর নিয়েছি সয়াবিন তেল 1/3 কাপ। চিনিটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে। আর সাথে দিয়ে দিচ্ছি 3 চা চামচ লিকুইড দুধ। এখন একটু ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। এখানে আটা ময়দা যে কোনো একটা নিলেই চলবে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং সোডা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। কোকো পাউডারটা অপশনাল, এটা না দিলেও চলবে। তা আমার ঘরে ছিল এই জন্য কোকো পাউডারটা দিয়ে দিলাম। তো সমস্ত উপকরণ একটু চেলে নিচ্ছি। এখন জাস্ট সব উপকরণগুলো একসাথে মেশাতে হবে। ফ্লেভারের জন্য আমি এখানে সামান্য পরিমাণ এলাচ আর দারচিনির পাউডার দিয়ে দিলাম। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটি ডো তৈরি করে নিতে হবে। খুব বেশি সময়ে মাখার প্রয়োজন নেই, সমস্ত উপকরণ মিশে গেলেই হবে। আমি আজকে বিস্কিটটি চুলায় তৈরি করে দেখাচ্ছি। তো যেই পাত্রে আমি বিস্কিটগুলো তৈরি করব সেটা একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। বিস্কিট কিন্তু বিভিন্ন সাইজে করা যায়, বিভিন্ন শেপে। আমি এখানে গোল গোল শেপ করে নিচ্ছি, স্কোয়ার বা লম্বা, যার যেটা খুশি সেভাবে করে নিতে পারে। আমি গোল শেপে করে নিচ্ছি। তো সবগুলো বিস্কিট আমি তৈরি করে এখানে রেখে দেব, আর সাথে কিছুটা বাদাম কুচি দিয়ে দেব। আর আমি চুলায় কিন্তু অলরেডি তাওয়া বসিয়ে এসেছি, তো সেটা গরম হচ্ছে। এখানে আমি কিছু বাদাম কুচি করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অন্য ধরনের বাদাম, এছাড়া কিশমিশ বা তিল, এগুলো দেওয়া যেতে পারে। তা তাওয়াটা কিন্তু গরম হয়ে গেছে। এখন এই তাওয়ার উপরে আমি এই ফ্রাই প্যানটি বসিয়ে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনা ছিদ্রটা একটা টিস্যু দিয়ে আমি অফ করে দেব, বন্ধ করে দেব। তো 15 থেকে 20 মিনিট পর কিন্তু বিস্কিটটা হয়ে গেছে। এখন এটা তুলে নিচ্ছি আমি। দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এই তো খুবই ইজিভাবে আমি বিস্কিট তৈরি করে দেখালাম, আর খেতে কিন্তু খুবই মজার হয় বাসার বিস্কিট। আমি একটি বিস্কিট ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। তো যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।